আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবার আমি 14 নং আইটেম ব্লাউজের দ্বিতীয় খণ্ড শুরু করলাম। তো চলুন দেখি দ্বিতীয় খণ্ড। পেছনের পাট আমি এখন সরিয়ে ফেলবো, কারণ সামনের পাটে আমার অনেক কাজ আছে। এটা পেছনের পাট। ব্লাউজের প্লেটগুলোকে সাধারণত টিকেন বলা হয়। এখন সামনের পাটে আমার টিকেন দিতে হবে। সামনের পাটে যে প্লেটগুলো আছে, এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট, তাহলে সামনের পাটে আমার 4টা প্লেট দিতে হবে এবং আমার এখান থেকে বুকের রাউন্ড করতে হবে। তো এখানে আমি প্রথমে প্লেটগুলো নেব 3.5 ইঞ্চি পর পর, 1 ইঞ্চি, 3.5 ইঞ্চি পর পর 1 ইঞ্চি চওড়া নিব। এখানেও 3.5 ইঞ্চি পর 1 ইঞ্চি চওড়া, 5.5 ইঞ্চি পর নিতে হবে, 5.5 ইঞ্চি পর 1 ইঞ্চি চওড়া, এখানে 5.5 ইঞ্চি পর 1 ইঞ্চি চওড়া। প্লেটগুলো নিলাম। এরপরে এখান থেকে আমার বুকের শেপ কাটতে হবে। তো বুকের শেপ এখান থেকে আমার চওড়া দিতে হবে। এই যে চওড়াটা নিলাম, এই চওড়াটা 1 ইঞ্চি চওড়ার পরে আমার প্লেট দিতে হবে। 1 ইঞ্চি চওড়া নেওয়ার পর এভাবে লম্বাভাবে আমার 9.5 ইঞ্চি পর্যন্ত বুকের শেপটা দিতে হবে। এখানে আমাদের বুকের শেপ আমি এভাবে দিয়ে নিলাম। এখন বুকের শেপ করতে হবে, টিকেন সোজা সোজা আমার এখানে বুকের শেপ করতে হবে। এই যে চিহ্নটা, এই চিহ্নটা থেকে 1.5 ইঞ্চি করে দূরে এক একটা শেপ দিতে হবে, শেপের চিহ্নটা দিতে হবে। এভাবে 1.5 ইঞ্চি পর পর চিহ্ন দিয়ে নিলাম। আমি একদম সুন্দর করে বুঝিয়ে বলছি, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এখান থেকে 1.5 ইঞ্চি করে নিলাম। হয়ে গেল বুকের রাউন্ড, বুকের শেপ দিয়ে দিলাম আমি। এবার এই টিকেনগুলো এখানে নিয়ে যোগ করতে হবে। বুকের শেপের সাথে টিকেনগুলো বা প্লেটগুলো যোগ করে দিলাম। প্রত্যেকটা টিকেনের দাগই তেসরা করে দিতে হবে। ব্লাউজ কাটায় যেমন সুন্দর হয়, সেলাইটাও তেমন সুন্দর হয়। সেলাইটাও আপনাদের সুন্দর করে করতে হবে, তাহলে আপনার ব্লাউজ সুন্দর হবে। অনেক পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করছি, তো ঠিকমতো যদি আপনাদের আমি বুঝাতে পারি তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। ভিডিওটি না টেনে দেখতে হবে, কারণ যদি ভিডিও টানতে যান তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। তাই ভিডিওটি না টেনে খুব সুন্দর করে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখতে হবে। তো আমার বুকের শেপ দেওয়া হয়ে গেল এবং 4টা প্লেট আমি কিভাবে দিয়েছি তাও দেখলেন। এখন আমার বুকের এখানে পাইপিং কাটতে হবে। তো বুকের অংশটা আমার এখানে কেটে নিতে হবে। এখন কাটা যাবে না, কারণ এটা সেলাইয়ের সময় কাটতে হবে। আমি সেলাইয়ের সময় কেটে নিব। তো এবার হয়ে গেল আমার ফরম পার্ট বা সামনের অংশ কাটা। এই টিকেনগুলো, এই যে টিকেনগুলো বা প্লেটগুলো আমি দিয়েছি, বুকের শেপ করেছি, ঠিক সেম টিকেন এবং সেম প্লেটগুলো অপর সাইডেও দিয়ে নিতে হবে। এভাবে দিতে পারেন, আমি জিনিসটাকে সহজ করে দিচ্ছি। তো আমার এই কাজে যদি আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে, লাইক কমেন্টস করবেন। পরবর্তী কাজগুলো আমি আরো সহজ করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এই টিকেনগুলো বা প্লেটগুলো আপনাদের যাতে সহজ হয় কাজটা, সেই জন্য দেখাচ্ছি। ভিডিওটি দেখার পর লাইক কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন।
এভাবে যদি আপনারা টিকেনগুলো বা প্লেটগুলো বসিয়ে নেন তাহলে সব মাপগুলো সমান থাকবে এবং সুন্দর থাকবে। এই যে দাগগুলো পড়েছে ঠিক এই দাগে দাগে আপনারা আবার দাগগুলো বসিয়ে নেবেন। যেমন এই গোলটা বসিয়ে দিলাম, তো আপনার দ্বিতীয়বার আর মাপ দেওয়ার দরকার নেই। এভাবে যদি আপনি প্রথম পার্ট এভাবে ফেলে এভাবে চাপ দিয়ে দ্বিতীয় পার্টের চিহ্নগুলো দিয়ে নেন তাহলে আপনার সেলাইয়ের জন্য এভাবে সেলাই ধরে ধরে সেলাই করলে আপনার অনেক সুবিধা হবে। এভাবে ধরে ধরে সেলাই করলে, এজন্য আমি আপনাদের এভাবে দেখালাম যাতে আপনাদের সুবিধা হয় এবং সহজ হয়। তো হয়ে গেল আমার ফরম পার্ট বা সামনের অংশ কাটা। তো এবার আমি হাতা কাটবো এবং বুকের পাইপিংগুলো কেটে নেব। তো এখন আমি হাতার মাপ দিয়ে নিয়েছি, হাতাটা লম্বা যা আছে তাই নিয়েছি। কাপড় লম্বাই ছিল আমার 14, আমি 14 ইঞ্চি হাতা লম্বা নিয়েছি। যার যার কাঁধের দুইয়ের একাংশ হাতা চওড়া নিতে হবে। আমার কাঁধের দুইয়ের একাংশ হাতা চওড়া হচ্ছে 7 এবং সেলাই নিয়েছি 1 ইঞ্চি 8 ইঞ্চি, হাতা চওড়া নিয়েছি 8 ইঞ্চি এবং হাতা লম্বা নিয়েছি 14 ইঞ্চি। তা হাতার মুহুরি, এটা হচ্ছে মুহুরি নিলাম, আমার মুহুরি হচ্ছে 6, আমি আরও 1 ইঞ্চি বেশি নিলাম, সেলাই সহ 7 ইঞ্চি মুহুরি নিয়েছি। তো এভাবে আমি হাতাটাকে কাটলাম। হাতা কাটা আমার হয়ে গেছে। বগল থেকে আমি মুহুরির লাইনে শেপ কেটে নিয়েছি এবং এরপর তালপাট কেটেছি। এখান থেকে তালপাট কেটে নিয়েছি, তো হয়ে গেল আমার হাতা কাটা। এরপর আমি গলা কেটে নেব। তো গলার জন্য আমাকে পাইপিং কাটতে হবে। তো গলার জন্য আমাকে বক্রম কেটে নিতে হবে আগে। তো আমার গলার আসল মাপ আছে 3.5 ইঞ্চি গলা চওড়া এবং গলা লম্বা আছে 5 ইঞ্চি। এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণ আমি চওড়া শেপ কেটে নেব গলার। গলা কাটার কাপড়টা দিয়ে এখান থেকে শেপ করে নিলে গলাটা খুব সুন্দরভাবে বসাতে যাবে। এভাবে কাপড়টা দিয়ে আমরা এভাবে শেপ করে নিতে পারি, তাহলে গলাটা খুব সুন্দরভাবে ব্লাউজের সাথে বসানো যাবে। যদি কেউ পাইপিং গলা করতে চান তাহলে এরকম বক্রম লাগবে না, বক্রম ছাড়াই পাইপিং কেটে গলা বসানো যাবে। আমি এটা বক্রম গলা করতেছি তাই বক্রম কেটে নিচ্ছি গলার মাপে। তো হয়ে গেল আমার গলার বক্রম কাটা। সামনে পিছনে যেহেতু একই গলা তাই এভাবে আমরা আর একটা গলা কেটে নেব পেছনের পাটের জন্য। এভাবে হিট দিয়ে আমি গলাটাকে বসিয়ে নিলাম। তো এভাবে আমি গলাটা কেটে নিলাম। এরপর আরও একটা এভাবে গলা কেটে নেব, এরপর সেলাই করব। তো প্রথমে আমি ফরম পাটের টিকেন সেলাই করব। ব্যাক পার্টের সাথে ফরম পার্টের কাজ জোড়া দেব এবং তারপরে আমি এই 2 পার্ট কেটে আলাদা করব। আলাদা করে এখানে পাইপিং লাগাবো বা বাটন ঘর লাগাবো। তো চলুন দেখি আমি কিভাবে সেলাই করি। এক সাইডের টিকেনগুলো সেলাই করলাম, ঠিক সেম সাইডেও আমি এরকম টিকেনগুলো সেলাই করে নেব।
এখন আমি ফরম পার্ট কেটে মাঝখান থেকে কেটে 2 পার্ট আলাদা করব। আসলে ব্লাউজের কাজ একটু জটিল, তাই অনেক সময় লাগে। তারপরও আমি অনেক চেষ্টা করেছি সংক্ষিপ্ত করার। তো কতটুকু বোঝাতে পারলাম তা আমি আসলেই বুঝতে পারলাম না। তো ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে নেবেন। এবার কমপ্লিট হয়ে গেল আমার 14 নং আইটেম ব্লাউজ কাটিং এবং সেলাই। তো ভিডিওটি দেখার পর লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।